ইলিয়াস, আপনার ওখানে সেখানে কি অবস্থা? আসলে শিক্ষার্থীদের আন্দোলনের বর্তমান পরিস্থিতি জানাবেন, একই প্রশ্ন থাকবে আপনার কাছে। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থাৎ আজকে দুপুরে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে কিন্তু তারা জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে কিন্তু একটি ট্রেনকে আটকে রেখে তারা প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন। অর্থাৎ এতে করে সাধারণ মানুষের মধ্যে যে ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে আমরা লক্ষ্য করেছি। এর আগেও কিন্তু 2বার রেলপথ অবরোধ করে অর্থাৎ ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে। তারা বলছে যে এই যে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, সেই কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে, সেই ঘোষণা কিন্তু শিক্ষার্থীরা দিয়েছেন। এবং যতদিন পর্যন্ত না সরকারের পক্ষ থেকে এটি নিয়ে কোনো সুরাহা আসছে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু এই সমাবেশ থেকে শিক্ষার্থীরা দিয়েছেন। আমরা দেখেছি ট্রেনটি অবরোধ করার কারণে অর্থাৎ জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে জব্বারের মোড়ে। সেই ট্রেনটি অবরোধ করার কারণে সাধারণ যাত্রী যারা আছে তারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া রয়েছে সেটি অত্যন্ত যৌক্তিক এবং সরকারকে সেই দাবি দেওয়া মেনে নেওয়ার কিন্তু আহ্বান সাধারণ যাত্রী এবং সাধারণ মানুষ তারা কিন্তু জানিয়েছেন। আমরা একটু যুক্ত হব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী একজন শিক্ষার্থীর সঙ্গে। আমরা জানতে চাই এই যে টানা অবরোধে মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন, আপনারা কেন এই ভোগান্তির মধ্যে মানুষকে ফেলছেন? আসলে আপনাকে ধন্যবাদ। মানুষের ভোগান্তির জন্য আমরা আসলে দুঃখিত, কিন্তু দেখেন এটা একটা গোটা ছাত্র সমাজের দাবি। এটা একদম একটা প্রজন্মের জন্য না, এটা প্রজন্ম থেকে প্রজন্ম। স্বাধীনতার 53 বছর পরে এসেও এই যে 56% শুধু না, কোনো কোনো চাকরিতে 96% পর্যন্ত কোটা আছে। আপনারা জানলে অবাক হবেন। কিন্তু একটা মেধাবী সমাজ গঠনের জন্য কি এটা যদি কোটার ভিত্তিতে আপনি নিয়োগ দেন তাহলে সেই সমাজটা কোনোদিনও আরো সামনের দিকে আগাবে না। আমি ছাত্র সমাজের একটা দাবি আছে এবং বর্তমানে আমরা এক দাবিতে সবাই অনড় হয়েছে। এই দাবিটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। সরকারি চাকরির সকল গ্রেডে, নবম থেকে শুরু করে 20তম গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। অর্থাৎ যারা অনগ্রসর, যারা হ্যান্ডিক্যাপ, অর্থাৎ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য কোটা দিতে হবে। এখানে একটা প্রজন্ম পোষ্য কোটা, এখানে আমরা পোষ্য বলতে কি বুঝি? যারা লালিত পালিত, আমরা তাদেরও চাই না। আবার মুক্তিযুদ্ধের 53 বছর পরে এসেও একটা প্রজন্ম, তার ছেলে যে চিন্তায় বিশ্বাসী, তার ছেলে একই চিন্তায় বিশ্বাসী, এবং তারা কিন্তু পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী না। তারা ওই একই কোটা বহন করুক। তারা জন্ম থেকে তারা স্কুলে ভর্তির সময়, কলেজে ভর্তির সময়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এবং প্রতিটা চাকরির পরীক্ষা তারা নেবে। এবং এতে আমরা সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছি এবং এই জন্য আমাদের আন্দোলন চলছে। এবং বাংলা ব্লকের অংশ হিসেবে আমরা ময়মনসিংহ ব্লক করে রেখেছি এবং আমাদের কর্মসূচি চলবে ততক্ষণ আমাদের শরীরে তেজ আছে, ধৈর্য আছে এবং ন্যায়ের পক্ষে আমরা থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই শিক্ষার্থী বলছিলেন যে তাদের ন্যায় যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে, তারা সেই ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি এই জব্বারের মোড়ে ট্রেনটি অবরোধ করার কারণে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে এবং সাধারণ যাত্রীরা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ট্রেন অবরোধ নিয়ে সর্বশেষ তথ্য।